জায়ান মিলে বানিয়ে নিয়েছি ডিম চপ। এই জন্য আমি ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু ইফতারের সময় আমি মাঝখানে কয়েকটা বেগুনিও ভেজে নিয়েছিলাম। তো ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে একটা ডিমকে 4 টুকরো করে নিয়েছি এভাবে, এবং আলুগুলো খোসা ছাড়িয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, চাট মশলা আর সামান্য লবণ দিয়ে আর একটু সরিষার তেলও দিয়েছি। খুব ভালোভাবে মেখে নিয়ে ডিমের যে পাশটাতে কুসুম আছে ওই পাশটাতে হাত করে এভাবে যখন সবগুলো বানানো হয়ে গেল তখন জায়ান এসে এই প্লেটটা নিয়ে গেল যে ও বানাতে চাচ্ছে। যেভাবে আমি কোট করে নিলাম এক এক করে সবগুলো। এরপর এগুলোকে বেসনে চুবিয়ে ডুবো তেলে মচমচে করে ভেজে নিয়েছি। দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এই যে আমার এক এক করে সবগুলো একটু খুশি হও, হাসি পাও। ডিম চপ জায়ান এটা ভেজে দিব, খাবে। ওকে ওকে, এটা কি জায়ান একটু তাকায় বলো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, হাসি পাও। তোমার পছন্দ ডিম চপ? যেভাবে আমরা বেসনে চুবিয়ে নিয়ে ডুবো তেলে ভেজে নিলাম। মৃদু আছে উল্টে পাল্টে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলেই খেতে সুস্বাদু হবে। এই আমাদের ভাজা প্রায় শেষ। এরপর আমি নামিয়ে নিয়ে ছুরি দিয়ে সুন্দর করে 2 টুকরো করে নিলাম ভিতরটা দেখানোর জন্য। ইফতারিতে এই আইটেমটা আপনারা যারা ভাজা পোড়া পছন্দ করেন তারা রাখতে পারেন।